হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো p ইকুয়াল টু দেওয়া আছে a টু দি পাওয়ার x, q ইকুয়াল টু দেওয়া আছে a টু দি পাওয়ার y এবং a স্কোয়ার সমান p q এর আরেকটা সম্পর্ক এখানে দেওয়া আছে। তো আমাদেরকে x y z এর ভ্যালু কি হবে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এখানে যেটা আছে p টু ইকুয়াল টু a টু দি পাওয়ার x এবং এখানে আছে q টু দি পাওয়ার a টু দি পাওয়ার, এখানে p এবং y এর জায়গায় q এর জায়গায় ওই ভ্যালুগুলো পুট করব। তো দেখো আমাদের যে রিলেশনটা ছিল কি না, a স্কোয়ার ইকুয়াল টু p টু দি পাওয়ার y q টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ারে ছিল z। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, a স্কোয়ার সমান, দেখো p এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি a টু দি পাওয়ার x, তাহলে আমাদের কি আসবে না a টু দি পাওয়ার x টু দি পাওয়ার y ইন্টু কিউ এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি a টু দি পাওয়ার y, তাহলে এখানে টু দি পাওয়ারে x হয়ে যাবে এবং এর হোল টু দি পাওয়ারে আমাদের অ্যাকচুয়ালি z ছিল। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না a স্কোয়ার সমান, এই ব্র্যাকেটের মধ্যে অংশটা দেখো, আমরা জানি একটা জিনিস x টু দি পাওয়ার a টু দি পাওয়ার b এরকম যদি হয় এটাকে আমরা লিখি x টু দি পাওয়ার ab, তাহলে এখানেও পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার xy হয়ে যাবে। এবং এক্ষেত্রেও দেখো a টু দি পাওয়ার yx হবে, তো yx এবং xy অভিন্ন, তাহলে সেই কারণে এখানেও a টু দি পাওয়ার xy লিখলাম এবং হোল টু দি পাওয়ারে z লিখলাম। আবার একটা জিনিস দেখো, আমরা জানি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, এটা সমান হয় সূচকের সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার x প্লাস y। তাহলে এখানে কি পাচ্ছি না a স্কোয়ার ইকুয়াল টু, দেখো a টু দি পাওয়ার xy প্লাস xy এর হোল টু দি পাওয়ারে আমরা পাচ্ছি z। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো এখান থেকে আমরা পাচ্ছি a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 2xy টু দি পাওয়ার z। আবার একটু আগে বললাম এরকম যদি কেস থাকে তাহলে এই পাওয়ারের অংশগুলো গুণ হয়ে যায় পরস্পর, তাহলে আমরা এখান থেকে বলতে পারি a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 2xyz, এটা বলতে পারি। এবারে একটা জিনিস দেখো, আমরা যদি a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n পাই, তাহলে a যদি শূন্য না হয় আমরা এখান থেকে বলতে পারি m সমান n হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেও বলতে পারি 2 সমান হবে 2xyz, কারণ আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা 0 নয়। তাহলে কারণ a যদি 0 হয়ে যায় তাহলে তো বোথ সাইড অল টাইম ট্রিভিয়াল হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে, সেই কারণে আমরা এখানে a 0 নয় ধরে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে xyz এর মান কি পাবো, দেখো এই জাস্ট এই 2 কে আমরা লেফটে আনবো, অর্থাৎ 2/2 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 1। তার মানে আমাদের এখানে xyz এর মান যেটা চাওয়া হচ্ছে সেটার ভ্যালু হবে 1। তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো। ধন্যবাদ।